নাসিম উসমান মেমোরিয়াল পার্ক, সংক্ষেপে নম পার্ক। এই পার্কের নাম শুনলে আতঙ্কে থাকতো নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। অনেকের কাছে এই পার্ক ছিল কাশিম বাজার কঠিন নামে পরিচিত। এখানে বসেই শামীম উসমানের লোকজন নানা অপকর্ম করত। রাজনৈতিক ছত্রছায়ায় পুরো উসমান পরিবার বিশাল সন্ত্রাস বাহিনী দিয়ে পুরো নারায়ণগঞ্জে রেখেছিলেন হাতের মুঠোয়। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের প্রত্যক্ষ সহযোগিতায় তিনি হয়ে ওঠেন নারায়ণগঞ্জের অলিখিত মালিক। প্রায় সময়ই বিভিন্ন সভা সমাবেশে প্রশাসনের সামনে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্মের কথা তুলে ধরতেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করার পরিবর্তে গডফাদার উপাধি দেওয়া হয় তাকে। গত 15.5 বছর নারায়ণগঞ্জের টর্চার সেল নির্মাণ করে গুম, খুন, নির্যাতন, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণ, দুর্নীতি ও অনিয়ম সহ নিজ জেলার রাজনীতিবিদদের ঘায়েল ও প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখতে শামীম উসমান ছিলেন 10-10। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এই সংসদ সদস্য ও তার পরিবার। তার টর্চার সেলের মধ্যে অন্যতম ছিল নম পার্ক। আপনার সিদ্ধিরগঞ্জে তার দ্বারা বিভিন্ন সেনাপতি নিয়োগ প্রাপ্ত হয়েছে। সিদ্ধিরগঞ্জে যেমন ইয়াসিন, এরকম ধরনের মতি, এই ধরনের লোক তারা এই শামীম উসমানকে এই ট্যাক্স, জনগণের থেকে ট্যাক্স আইনা তাকে সেগুলি দিত এবং সেগুলি গ্রহণ করার জন্য যত ধরনের অপকর্ম আছে সেগুলি করতো। টর্চার আছে, টর্চার করতো। ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারতো না। আমরা চাই সেই বিভীষিকাময় যে চিত্রগুলো সেটা আমরা ভুলে যেতে চাই। নারায়ণগঞ্জের মানুষ সেটা ভুলে যেতে চায়। আমরা চাই নারায়ণগঞ্জ একটা সব জায়গার মধ্যে একটা শান্তির সুবাত আসে। জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে আস্তানা গড়ে তুলেছিলেন শামীম উসমানের সেকেন্ড ইন কমান্ড ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানি জাম, যেটা নাসিম উসমান মেমোরিয়াল পার্ক তথা নম পার্ক হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামের বিপরীত পাশে কুতুবপুর এলাকায় এই পার্ক থেকে শাহানি জাম তার সব কার্যক্রম পরিচালনা করতেন। পার্ক চলমান অবস্থায় দর্শনার্থীদের চেয়ে উসমান পরিবারের সদস্যদের ও শাহানি জামের অনুসারীদের আনাগোনাই বেশি ছিল। এছাড়া জমি সংক্রান্ত বিচার সালিশ করার পাশাপাশি এটি টর্চার সেল হিসেবেও ব্যবহৃত হতো। গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালালে নারায়ণগঞ্জের বিক্ষুব্ধ জনতা শামীম উসমানের অন্যতম টর্চার সেল নম পার্ক ঘুরিয়ে দিয়েছে। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় দেখা যায় এই পার্কটিকে। জানা যায় 2016 সালের 15 ডিসেম্বর নাসিম উসমান মেমোরিয়াল পার্কের উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য AKM সেলিম ওসমান পার্কটির উদ্বোধন করেন। এদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সাংসদ AKM শামীম উসমান, তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানি জাম। উদ্বোধনের পর থেকে পার্কে নারায়ণগঞ্জের সাধারণ মানুষদের করা হতো নির্যাতন। নারায়ণগঞ্জের মানুষের কাছে এটি ছিল শামীম উসমানের অন্যতম টর্চার সেল।